নামাজ বান্দাকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করে। আমার আল্লাহ বলতেছে, যেই বান্দা নামাজি, যদি নাকি কোনো বান্দা নামাজি হয় তাহলে ওই বান্দা কোনোদিন টিভি দেখতে পারে না। যদি কোনো বান্দা নামাজি হয় তাহলে ওই বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যদি কোনো বান্দা নামাজি হয় তাহলে ওই বান্দা কোনোদিন ব্যভিচার করতে পারে না। যদি নাকি কোনো বান্দা নামাজি হয় তাহলে ওই বান্দা কোনোদিন সমাজের মধ্যে অন্যায় অপরাধ করতে পারে না। আমার আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করে। কিন্তু হযরত আপনার কথাটা একটু কেমন মনে হইতেছে? নামাজ গুনাহের কাছ থেকে হেফাজত করে, আমরা তো দেখতে পাই একজন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করে, এটা ঠিক। কিন্তু এই ব্যক্তিকে যদি মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলে, আমরা সমাজের মধ্যে এমন মানুষ দেখতে পাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক, কিন্তু এই ব্যক্তিটাই আমার সমাজের মধ্যে ঘুষখায়। আমরা সমাজের মধ্যে এমন মানুষ দেখতে পাই নামাজ আদায় করে সে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে বেপরোয়া চলে। তাহলে আল্লাহর কথার সাথে জানি কেমন আমাদের বাস্তবতা সাংঘর্ষিক আলাপ দিয়ে দেখাবেন, ঠিক কিনা? তাহলে হুজুর আসলে সমস্যাটা কোথায়? দেখেন, মনে করেন এই স্টেজের মধ্যে একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইছে। মনে করেন আমাদের স্টেজের মধ্যে একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের মধ্যে দাঁড়ায় বললেন আল্লাহু আকবার। ওই বান্দা নামাজের মধ্যে যখন নাকি আল্লাহু আকবার বললেন, এবার হাতটা উঠে বুকের মধ্যে রাখলো। আমি আর আপনি সাধারণ মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তির দিকে তাকাইলে বলবো, আমরা ওই ব্যক্তিকে নামাজ পড়তেছে আমার দিয়া কথা বল, ব্যক্তিরা ওই ব্যক্তি যখন নাকি রুকু করবে, ওই ব্যক্তি সিজদা করবে, ওই ব্যক্তি আবার সালাম ফিরাইবে। এগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম ওই ব্যক্তি নামাজ পড়ছে। কিন্তু যখন নাকি নামাজের মধ্যে দুইটা দিক আছে, একটা হচ্ছে নামাজের ভিতরে কতদিক, আরেকটা হচ্ছে নামাজের বহিরা কতদিক। বান্দা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নামাজ পড়তেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন নাকি বান্দা নামাজের মধ্যে তারা চিন্তা করতে লাগলো, আমার দিকে আমাকে কি নিয়ে যাইতে পারবে বলছে, হাই হাই আমি তো দোকানদার ছুঁয়ে আমি নামাজের মধ্যে আসছি, না জানি আমার কেসটা আমি পৌঁছে এসেছি। নামাজের মধ্যে তারা চিন্তা করতেছে আজকে আমার বস আমাকে কি বলবে। নামাজের মধ্যে তারা ওই বান্দা দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা করতেছে। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই বান্দার নামাজ ঠিক আছে না নাই? ওলামায়ে কেরাম বলেন, বান্দার নামাজের যে নামাজটা পড়তেছে বান্দার দুইটা দিক ঠিক করা লাগবে। তাহলে হুজুর এটার অনুষদটা কি? নামাজ ঠিক করার অনুষদটা কি? যদি না এক বোতল খাই তাহলে হইবে কিনা, অথবা যদি কয়েকটা প্যারাসিটামল খাই তাহলে আমার নামাজ ঠিক হয়ে যাবে কিনা? ও বান্দা, না 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 না। ওলামায়ে কেরাম বলেন, যখন নাকি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, ফজরের সময় নামাজের মধ্যে আপনি দাঁড়ায় চিন্তা করতে লাগবেন, আমি নামাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহকে দেখতেছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার এই বাহ্যিক চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব কি সম্ভব না? আমার এই সাধারণ চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব নয়। তাহলে আমি তো আমার আল্লাহকে দেখবো না, তাহলে আমি কিভাবে বুঝবো? সমস্যা নাই, আপনি আপনার আল্লাহকে না দেখেন, কিন্তু আপনি নামাজের মধ্যে দাঁড়ায় অন্তত পক্ষে এটা চিন্তা করবেন, আমার রব আমার দিকে তাকায় আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন নাকি আপনি ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করবেন, আমার রব আমার দিকে তাকায় আছে। যোহরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় যখন আপনি চিন্তা করবেন, আমার রব আমার দিকে তাকায় আছে। আসরের সময় আপনি চিন্তা করবেন, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। মাগরিব এশাও যখন আপনি একটা কাজ করবেন, দিনের মধ্যে 5 ওয়াক্ত নাকি যেই লোক আমার দিকে তাকায় আছে। 6 নম্বরে যখন নাকি আপনি কোনো গুনাহ করতে যাবেন, কোনো অপরাধ করতে যাবেন, কোনো অন্যায় করতে যাবেন, সঙ্গে সঙ্গে অন্তর থেকে আমার অন্তরের মধ্যে একটা সাক্ষী দিয়ে ফেলবে, ও বান্দা কোথায় যাস তুই, কেন গুনাহ করতেছিস? যেই আল্লাহ নাকি ফজরের সময় তোর দিকে তাকায় ছিল, যেই আল্লাহ নাকি যোহরের তোর দিকে তাকায় ছিল, যেই আল্লাহ নাকি আসরের তোর দিকে তাকায় ছিল, যেই আল্লাহ নাকি দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বান্দা তোর দিকে তাকায় আছে, ও বান্দা তুই কিভাবে আজকে অপরাধ করতেছিস? ও বান্দা তুই কিভাবে মিথ্যা কথা বলতেছিস?
সঙ্গে সঙ্গে যখন নাকি বান্দার অন্তরের মধ্যে এইরকম সাক্ষী দেওয়া আরম্ভ করবে, ওই বান্দা তখন আর গুনাহ করতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলেন সুবহানাল্লাহ।